নামাজ। এই নামাজ ইসলামের এমন একটা স্তম্ভ, ইসলামের 5টা খুঁটি আছে, 5টা পিলারের উপরে ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকাইমাস সালাহ। যে ব্যক্তি প্রথম ঈমান আনে এবং এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কেউ খাওয়ায় না, আল্লাহ ছাড়া কেউ পড়ায় না, আল্লাহ ছাড়া রিজিক কেউ দেয় না, আল্লাহ ছাড়া আর কিছুই নাই, এই কথার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে যে ব্যক্তি পড়ে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নিঃসন্দেহে সত্য নবী এবং রাসূল, আল্লাহ পাকের খালেস একজন মুত্তাকি বান্দা, একথার সাক্ষ্য দেওয়ার পাশাপাশি যে ব্যক্তি ঈমান এনেছে, নিজেকে দাবি করেছে ঈমানদার বলে, তার উপরে সর্বপ্রথম আল্লাহ পাকের হুকুম, সেই হুকুমের নাম হলো ইকাইমাস সালাহ। প্রথম হুকুমই নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজি হও। যে নামাজি হয় না, যে নামাজ পড়ে না, সে কোনো কিছুই তৃপ্তি লাভ করতে পারবে না। যে নামাজি না, বেনামাজির জন্য সব কিছু হারাম। বেনামাজি বেঁচে থাকাও যা, মরে যাও, বেনামাজি বাঁচলেও যা, বেনামাজি না বাঁচলেও যা, বেনামাজি সমাজে থাকলেও যা, না থাকলেও তাই। বেনামাজির বিষয় কত কঠোর কঠোর আয়াত এবং হাদিস এসেছে, আপনি কোরআন পড়েন না তাই জানেন, আপনি হাদিস পড়েন না, বুঝেন না, শোনেন না, তাই আপনি জানেন না। এই বেনামাজি ইচ্ছা থাকা সত্ত্বেও নামাজ পড়ে না। নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আব্দুর রহমান, আব্দুর রহিম, কত সুন্দর সুন্দর নাম। মুখে দাড়িও আছে, সুন্নতি পোশাকও পরে, নামাজ পড়ে না। এই বেনামাজির কথা আপনাকে কেমনে বুঝাই? বেনামাজির কথা কি করে বুঝাইলে আপনি বুঝবেন? বেনামাজির বিষয় বলা হয়েছে চতুষ্পদ জন্তুর যে অবস্থা, চতুষ্পদ জন্তুর যে অভ্যাস, বেনামাজি তাই। কিভাবে? চতুষ্পদ যন্ত্র এইসব প্রাণীরা তারা 3 বেলা না খাইলেও 2 বেলা খায়, যখন ক্ষুধা লাগে তখন খায়। বেনামাজি ক্ষুধা লাগলে খায় না, না খাই থাকে? সবাই বলেন, খায় না, না খাই থাকে? এই বেনামাজিও না খাই থাকে না, বেনামাজিও খায়, পশু পাখিও খায়, পশু পাখিও যৌন সঙ্গম করে, বেনামাজিও তাই করে, পশু পাখিও ঘুমায়, বেনামাজিও ঘুমায়। সুতরাং পশু পাখির সাথে, জীব জন্তু জানোয়ারের সাথে বেনামাজির সম্পর্ক একেবারেই নেই। অতএব আল্লাহর জমিনে এসেছে, আল্লাহ বলে পাপী নিকৃষ্ট তুই খাওয়ার জন্য আইসো, খাইতে থাক, ঘুমানোর জন্য আসতো, ঘুমাইতে থাক। ঠিক তেমনি ভাবে বেনামাজি খায়, ঘুমায়, পোশাক পায়খানা করে, বদ কাজ করে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিতাবের মধ্যে আসছে যে বেনামাজি অভ্যস্ত হয় নামাজ পড়তে পড়তে, এক সময় সেই ঈমানদার মুসলমান মুত্তাকি থাকে না, কাফের হয়ে যায়। যদি বলেন নাউজুবিল্লাহ, কাফের হয়ে যায়। ইসলামী হুকুমত থাকলে এই সমস্ত বেনামাজিদের দৌড়া করা হতো, অভ্যস্ত হয়ে গেলে জেল জরিমানা করা হতো, অভ্যস্ত হয়ে গেলে বেনামাজিকে শাস্তি দেওয়া হতো। এই জন্য এক ধরনের মানুষ ইসলামী রাষ্ট্র চায়, তারা বলে যে ইসলামী রাষ্ট্রের দরকার নাই। অথচ ইসলামী হুকুমতই কেমন করে আপনাকে আমাকে নাজাত দান করতে। ইসলামী হুকুমত কায়েম হলেই দেশের মধ্যে শুধু অরাজকতা দূর হবে তাই না, পরিবারের মধ্যে, ব্যক্তির মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে, গোত্রে গোত্রে, বংশে বংশে, সব জায়গায় যিনি শান্তি কায়েম করে দিবেন তিনি কে? কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নাই যেখানে আমরা থাকবো না।